রূপে গুণে অনন্য এবং সুস্বাদু একটা সামুদ্রিক মাছ নিয়ে আজ আমি চলে এসেছি সুন্দর একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি সামুদ্রিক মাছ। এই মাছটা হচ্ছে ভোলা মাছ। কেউ কেউ একে বউ টুকটুকি মাছ বলে থাকে, আবার বউ ভোলা মাছ বলে থাকে। কারণ এই মাছ সাদা হয়, লাল হয় এবং রংধনু শেপের হয়ে থাকে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে অতুলনীয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ কেটে নিব এবং সুন্দরভাবে ওয়াশ করব। ওয়াশ করে এটা এখন আমি ম্যারিনেশন করব, কারণ সামুদ্রিক মাছ একটু নরম হয়, এজন্য একটু ফ্রাই করলে ভালো হয়। আসলে সামুদ্রিক মাছ সত্যি খুবই টেস্টি একটা মাছ। এটা রুই কাতলা মৃগেল এমনি মিষ্টি পানির মাছের পাশাপাশি এটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো আয়োডিনে ভরা। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে একটু ফ্রাই করতে দিয়ে এখন আমি কিছু মশলা বেটে নিব। কিছু কিছু মাছ মাংস একটু যদি হাতে বাটা মশলা দিয়ে রান্নাটা করা হয় তাহলে দেখতে হয় জমকালো এবং খেতে হয় মাশাল্লাহ সেই স্বাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিয়েছি লাল মরিচ, আর নিয়েছি শুকনা মরিচ, আর নিলাম জিরা। এটা এখন আমি একটু তাড়াহুড়ো করে বেটে নিচ্ছি। সাথে দিয়ে দিব একটা পেঁয়াজটাও একটু বেটে নিব। বেটে নিয়ে ভালোভাবে উঠিয়ে নিয়ে এখন আমি রান্নাটা স্টার্ট করব। আসলে মাছে ভাতে বাঙালি হয়, খাবারের সময় পাতে মাছ না থাকলে চলেই না। তো বন্ধুরা আসলে যদি একটু কষ্ট করে বেটে গুটে রান্নাবান্নাটা করা যায় তাহলে সত্যি ভালো হয়। তো আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্যানে দিয়েছি 4 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিব এখন লাল মরিচ বাটা। এখানে আমি কোনো লবণ হলুদ এগুলো কিছুই দেবো না, কারণ ম্যারিনেশনে আমি যথেষ্ট পরিমাণ লবণ হলুদ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েছি, পরে টেস্ট করে দেওয়া যাবে। তো বন্ধুরা মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, কারণ গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মশলার কষানোর উপরে ডিপেন্ড করে রান্নার কালার এবং স্বাদ। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা ছেড়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখানে এখন আমি অ্যাড করব পানি। প্লেট ধোয়া দিয়ে পানিটা দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব, যাতে সুন্দরভাবে এই মাছের সঙ্গে মশলা সুন্দর মতো মিশে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু মন নরম করে শেয়ার করেন এবং ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।